গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। প্রথমে একটি বাটির মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন নিলাম, দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তাতে অ্যাড করলাম অল্প একটু লেবুর রস, আর দিলাম পেঁয়াজের পেস্ট, দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম ধনে জিরে আর গোলমরিচের পেস্ট। সমস্ত কিছু দেওয়ার পরে আমরা ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো চিকেনের সাথে। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে যাতে টেস্টটা এনহ্যান্স হয়। কিছুক্ষণ মাখানোর পর অর্থাৎ ম্যারিনেশনের পরে আমরা কাভার চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরেই আমরা কাভার খুলে নিলাম, দিলাম 2 টেবিল চামচ বেসন, দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিলাম 1 চামচ নুন। এবার ভালোভাবে সমস্ত মিশ্রণটি মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে, যাতে বেসন, কর্নফ্লাওয়ার, নুন এগুলো ভালোভাবে মিশে যায়। আর দেব 1 চিমটি বেকিং সোডা, যাতে পকোড়াটা ক্রিস্পি হয়। আমাদের মিশ্রণটি মাখানো হয়ে গেল। ওদিকে ওভেন অন করলাম, ওভেনে একটা কড়াই বসালাম, কড়াইতে কিছুটা সাদা তেল ঢাললাম। তেলটা গরম হয়ে গেলে আমরা ম্যারিনেশন করা চিকেনের পিসগুলো একটা একটা করে অ্যাড করে দিলাম। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। চিকেনের পিসগুলো আমরা ধীরে ধীরে অ্যাড করছি, আর ওভেনটা আমরা মাঝারি আঁচে রেখেছি। ধীরে ধীরে পিসগুলো ভাজা হতে থাকছে। কিছুক্ষণ এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আবার উল্টে দেব। এই প্রসিডিওরে কিছুটা সময় লাগবে। যদি ফুল আঁচে ভাজতে থাকি তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেজন্য আমরা মাঝারি আঁচে চিকেনের টুকরোগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুটা সময় ভাজার পর আমরা আবার উল্টে দিলাম। এইভাবে ধীরে ধীরে চিকেন পকোড়া তৈরি হচ্ছে। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা গোল্ডেন কালার চলে আসবে। তখন মোটামুটি আমাদের বুঝতে হবে যে চিকেন পকোড়া ভাজা প্রায় শেষের পথে। ধীরে ধীরে উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো। এইভাবে ভাজা হয়ে গেলে আমরা একটা থালাতে ঝাঁঝরির সাহায্যে পকোড়াগুলো তুলে নেব।
একইভাবে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেলে আমরা আবার সেকেন্ড ব্যাচে যেটুকু ম্যারিনেশন করা চিকেন ছিল সেই পিসগুলো কড়াইতে ডুবো তেলে ভাজতে থাকছি, অর্থাৎ ডিপ ফ্রাই করছি। চিকেনের পিসগুলো অ্যাড করছি ধীরে ধীরে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। সমস্ত চিকেনের পিসগুলো অ্যাড করার পরে আমরা ভাজছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার আমরা উল্টে দিলাম। এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে যখন গোল্ডেন কালার আসবে চিকেনগুলোতে, অর্থাৎ চিকেন পকোড়া প্রায় কমপ্লিটের মুখে, তখন আমরা পকোড়াগুলো ওই একই থালাতে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। ব্যাস, এভাবেই আমাদের চিকেন পকোড়া বানানো হয়ে গেল। কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড চিকেন পকোড়া বানানো হলো। এরপর আপনারাই কমেন্ট করে জানান বন্ধুরা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান।